একমাত্র রাস্তা হইল ওই রাস্তা বাদে বিকল্প কোনো যাওয়ার যাতায়াতের রাস্তা নাই। অনেক অসুবিধা হওয়ার কিছুদিন আগে একটা রোগী নিয়ে আমরা রাস্তা পাইছি না যাওয়ার, আমরা আমবাড়ি হইয়া বাগমারা হইয়া বড়লেখাত রোগী নিয়ে গেছি। এই রাস্তার কারণে আমরা অনেক অসুবিধায় আছি। যদি উত্তর দিকে করিয়ে নিতে আমাদের রাস্তার কোনো ক্ষয়ক্ষতি হলো না। এটা করায় আমাদের রাস্তাটা এখনও পর্যটন ঠিকানি যান না। রাস্তাটা বারবার আমি কি আমাদের সুধানগর ইউনিয়ন হালাজ বদরুল ইসলাম সাহেবের কাছ থেকে এখানে মাটি আনি দিতেছি, প্রজেক্ট দিতেছি, এখানে দিলেও গাঙ্গত দসিয়া যায় কি মাটিগুলা গাঙ্গত দসিয়া যায় কি ঠিকানি কোনো ক্ষমতা নাই। এই মাটিগুলা একটু গাঙ্গুলা আরও উত্তর দিকে গেলে আমাদের দৈন্য রাস্তার সুবিধা হবে। আমাদের এদিকে একটা মসজিদ আছে, গড় বাড়ি আছে, সবগুলা গাঙ্গে নিতেছে। এগুলা আমরা 4-5 গ্রামের মানুষ কালোর জায়গাত খাল রয়েছে, আর আমরার মেইন সড়কটা কুদিয়া লইয়া গেছে। আমরা ইটও নাই, 10 লাখ 8 লাখ 10 লাখ ইট আছিল, আগুন নাই। কইতাম তো বাড়িয়া না খেয়ে নের খেয়ে খরের আল্লাহ জানে। এরপরে অনেকটা বোর্ড আছিল, আওতা বাঙ্গিয়া নিচন কে করছে এটা কইতাম। আবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটা খাল খনন কর্মসূচি দেওয়া হয়েছিল, যেখানে সরকারের 4 কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু এখানে হয়েছে কি, মন্ত্রী শাহাবুদ্দিন সাহেব এবং উনার বাগনা এই কন্ট্রাক্টরের কাছ থেকে সাবলিজ নিয়ে উনারা এই 4 কোটি টাকা আত্মসাৎ করেছে। এবং দেখা গেছে কি, খাল খনন কর্মসূচির যে খাল খনন করার কথা সেটা খনন না করে রাস্তা খনন করে, রাস্তার অর্ধেক খনন করে রাস্তাটা একবারে গর্ত করে ফেলেছে। এবং অপর সাইডের মালিকদের কাছ থেকে আরও লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছে, তোমাদের জায়গা কাটবো না বলে। এই যে একটা ওনারা অন্যায় করেছে, তখনই জনগণ এইগুলার প্রতিবাদ জানিয়েছিল। আমাদের এই এলাকায় বুলারখান্দি গ্রাম, যেখানে 25,000 জনগণের বসবাস, এই লোকজন এখন যাতায়াত করতে হলে এই শুকনা মৌসুমেও নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু মন্ত্রী শাহাবুদ্দিন এবং উনার বাইগনা তখনও এই জনগণ মামলার জন্য গিয়েছিল, ওনাদের কাছে অভিযোগ নিয়ে গেছিল। ওনারা পাল্টা অভিযোগ করে জনগণকে এই যে না কোনো ধরনের অভিযোগ না দেওয়ার জন্য ওনারা ক্ষমতার দাপট দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করেন। আমরা এই সরকারের অধীনে এই যে বিশাল দুর্নীতি, এই দুর্নীতিটার তদন্ত চাচ্ছি। এই রাস্তাটা শাহাবুদ্দিন এমপি, আমরার এমপি তাহান বাইগনা সুহব ঠিকাদার তাই খাল খনন হইয়া রাস্তা খনন করা হয়েছে, এবং ইটসলিং করা রাস্তা, স্থায়ী রাস্তা। বিগত 15 থেকে 20 বছরের রাস্তা ছিল, কিন্তু এই রাস্তাটারে খনন করিয়া, গাং খনন করিয়া, রাস্তা খনন করিয়া হদিক থেকে তারা প্রভাবশালী যত লোক আছে তারা টাকা পয়সা দিয়ে মাটি এই জায়গা থেকে কিনিয়া সেই পারে নিছে। কিন্তু আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে ক্ষমতার জোরে। এই শাহাবুদ্দিন এমপি, আমাদের এমপির বাইগনার সুহব, তাই ওই কাজটা করতেছেন। কিন্তু অনেক লোক আমাদের গ্রামে, 4টা গ্রাম এখানে, 2টা ওয়ার্ড, 5 নং এবং 4 নং ওয়ার্ড, আদিমগঞ্জ রাস্তা, বুলারকান্দি, শালদিঘা, রফিনগর, আমবাড়ি, অন্তত 15 থেকে 20 হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এবং হাঁকালুকের হাওড় থেকে অনেক কৃষকের ধান এই রাস্তা দিকে উঠে। কিন্তু একটা মানুষ এই রাস্তা দিকে চলাফেরা করতে পারে না। একটা বন্যা কবলিত এলাকা, এই বন্যায় অনেক কষ্ট করেছেন। একটা রুগীও নিয়ে বাসা বাড়িতে যাইতে পারতেছি না, এবং খরচপাতি করে বাজার হাট করে আসতে পারতেছি না। খালের জায়গা বা খাল না কাটার কারণে, রাস্তা বা কাটার কারণে আপনার রাস্তা ভেঙে গেছে। যাওয়ার কারণে যে স্থায়ী রাস্তা জরুর উঠানোর কারণে আপনার রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দেখলাম আমাদের বাউন্ডারিও রাস্তায় ভাঙ্গিয়া নিচে গিয়া। এর কারণে আমরা চাই, আর মানে আমরা রাস্তাটা যে আগে যেভাবে আসিল ওভাবে যদি হয়ে যায়, তো মানুষের যাতায়াতের সুবিধা হইব। সামনে দিয়ে স্কুলও হুরুতা তো এখন তো যাইতেই পারেন না, ডেলিভারি রুগী লাগে 4-5টা গাঁর মানুষ। এরপরে আপনার বৃষ্টি যখন দিব তখন তো আর চলাচলও যাইতো না, বুঝছো নি? এটা আমরা সরকারের কাছে দাবি চাই। আর আমাদের আগে রাস্তা ভালো আছিল, আমরা আওয়াজ হওয়া ভালো হয়েছে, গাড়ি ঘোড়া চলছে। এখন গাছ কাটা নিয়ে, গাছ কুদা নিয়ে রাস্তা গাং, এখন রাস্তা ভাঙি গেছে গিয়া। এখন আমরা আওয়াজ করছে, আইতাম পেতাম পারি না আটিয়া, তখন জায়গা 2 মাইল জায়গা আটিয়া আইতাম। তোমরা হুরুতার লেখাপড়া বাজারের মাদ্রাসা তুরিতে ফরইন, ইউতা হুরুতা তো দূর হয়ে আটিয়াই না ভাঙ্গা রাস্তার দ্বারাই, বড় কষ্ট বুকর। আমরা সাহায্য করিয়া দেখা আপনার ভোলারকান্দি যে রাস্তাটা বিষয়ে আমি জেনেছি, তো জেনে আমি সরেজমিনে পরিদর্শনে যাই, দেখেছি যে রাস্তাটা জনগণ চলাচলের অনুপযোগী। তো তাৎক্ষণিকভাবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে
এটা সাময়িকভাবে জনগণ চলাচলের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে এসেছি। আর এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তা সংস্কারের বিষয়ে, তো সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ।